বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের উপকার হবে, আপনাদের ভালো হবে, সবাই সুস্থ থাকবে, এই নিয়তেই আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, শুনবেন এবং ব্যবহার করবেন। কোনো কিছু প্রয়োজন হলে জানাইবেন, বলবেন। যেটা না পারবেন সেটা কিভাবে ম্যানেজ করা যায় সেটা করে দেব ইনশাআল্লাহ। তো আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছেন এটা হলো বিরঙ্গ। এটা বাংলা এটাকে বিরঙ্গ বলা হয় এবং উর্দু হিন্দিতে এটাকে বাও ব্রিং বলা হয় এবং ইংরেজিতে এটাকে অ্যাম্বেলিয়া ব্রান বলা হয়। এটা গোলমরিচের চেয়ে একটা ছোট একটা গাছের ফল। এটা খুবই উপকারী একটা ফল। এটা আপনি বানিয়ার দোকানে কিনতে পাবেন, যা বললেই আপনাকে দিয়ে দেবে বিরঙ্গ। এটার অনেক উপকারিতা রয়েছে এবং এটার কিছু গরম ঠান্ডা মেজাজও রয়েছে। যেমন এটা দ্বিতীয় শ্রেণীর গরম এবং শুষ্ক। এটার কাজ কি? এটার প্রধান কাজ হচ্ছে পেটের কৃমিকে বের করে দেওয়া। অর্থাৎ কৃমি ছোট হোক বড় হোক, যে ধরনের কৃমি হোক, কৃমিকে পেট থেকে বের করে দিবে। এবং যাদের কফ কাশের থেকে কফ এমন শুকিয়ে গেছে যে কফ আর বের হয় না, তো কফকে এটা তরল করে বের করে দিবে। আরও যে উপকারিতা আছে সেটা হচ্ছে দাঁতের ব্যথা এবং দাঁতে যদি পোকা লেগে থাকে সেই পোকাকেও এটা বের করে দিবে। তো এজন্য কিভাবে ব্যবহার করতে হবে আমি সেই ব্যবহার বিধি আপনাকে বলছি। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন এবং এটাকে সুন্দর করে পাউডার করে নেবেন, মিহিন পাউডার করে। 1 থেকে 2 গ্রাম আপনারা সকাল বিকাল পানি দিয়ে খাবেন। যদি বাচ্চা হয় তাহলে 1 গ্রাম দিবেন, বড়দের জন্য 2 গ্রাম। এটা শুধু আপনার কাশের জন্য এবং কৃমির জন্য আপনারা এইভাবে ব্যবহার করবেন। যদি দাঁতের ব্যথা, দাঁতের পোকার জন্য ব্যবহার করেন তাহলে আপনারা এটা যেমন 50 গ্রাম নিয়ে নেবেন আর 50 গ্রামের 4 গুণ পানি অর্থাৎ 200 গ্রাম পানি আপনারা নিয়ে এটাকে ফুটাইবেন। ফুটানোর পরে এটাকে ছাইকা যে পানিটা হবে এই পানি দিয়ে আপনারা দিনে 2 থেকে 3 বার কুলকুলি করবেন। কুলকুলি করলেই আপনার দাঁতের ব্যথা কমে যাবে এবং দাঁতে পোকা থাকলে সেটাও বের হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে দাঁতের ব্যথার জন্য এবং আমরা কৃমির জন্য আমাদের অনেক ওষুধ খেতে হয়। এই কৃমির কারণে নানান ধরনের সমস্যা হয়। এই কৃমির কারণে পাইলস হয়, কোষ্ঠকাঠিন্য হয়, হজম শক্তি কমে যায় এবং মানুষের কি বলেন খানা খাদ্য ঠিকই খায় কিন্তু ঠিক মতন তার শরীর হৃষ্টপুষ্ট হয় না। এজন্য এই কৃমি খুবই ক্ষতিকর আমাদের দেহের জন্য। এজন্য কৃমি কিভাবে আসানিতে বের হতে পারে সহজ উপায় এটা বের করার একটা প্রণালী আপনাদেরকে বলে দিলাম। আপনারা বিরঙ্গ নিয়ে নেবেন আর পাউডার করে এটাকে ব্যবহার করবেন। যদি মনে করেন যে না ভিডিওটা খুব ভালো এবং সবার জন্য দরকার উপকার, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আমার থেকে পাওয়ার জন্য বেল বাটনে প্রেস করবেন। এবং যা করবেন ভাই সদকা জারিয়া সোহাবের নিয়তে করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।